ওইটার জন্য শুরু করেছ যাতে সিএইচওদেরকে স্টেট লেভেলে রেগুলার পোস্টে গৃহীত করা হয়। এছাড়া আরো কিছু অর্ডার রয়েছে, যেরকম একটা আমাদের যে আরওপি ছিল 2024-25 এবং 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের যে আরওপিটা ছিল, ওই আরওপিটাতে উল্লেখ করা আছে যে ক্রিয়েশন অফ রেগুলার ক্যাডার অফ সিএইচও গ্রেড 10 মার্কস। তো এখানে মার্কস দেওয়া আছে, যদি মার্কস 10 মার্কস দিয়ে আমাদের সিএইচও পোস্টটাকে তারা রেগুলার পোস্ট হিসেবে গৃহীত করতে পারবে আফটার 6 ইয়ার্স কমপ্লিশন অফ ফোর্স সার্ভিস। এছাড়া আরেকটি সাজেস্টিভ কেরিয়ার প্রোগ্রেশন প্ল্যান ফর মিড লেভেল হেলথ প্রোভাইডার্স। তো এটার মধ্যে, এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে জারি করা। তো এটার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যেখানে আমাদের এখানে উল্লেখ করা আছে মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার এট ব্র্যাকেটে কমিউনিটি হেলথ অফিসার হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, মানে আমাদেরকে মিড লেভেল হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে গৃহীত করে absorption as regular mid-level healthcare provider for contractual employees after 6 years of service delivery SWC. আর এখান থেকে অপশন টু কন্টিনিউ উইথ ক্লিনিক্যাল নার্সিং অর আয়ুর্বেদা প্র্যাকটিশনার ট্রাজেক্টরি উইথ অ্যাপ্রোপ্রিয়েট seniority, the option for continuing in a clinical role would only be available to those that are in service candidates. তো এই সকল গাইডলাইন্স গুলি নিয়ে আমাদের মানে ভারতবর্ষের মধ্যে কিছু কিছু স্টেটে অলরেডি রেগুলার পোস্টে ক্রিয়েট করার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যেরকম এর মধ্যে মণিপুর আমরা ধরতে পারি, উড়িষ্যা ধরতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্যার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের যে প্রায় 34 জন সিএইচও এই মাসের শেষের দিকে রেগুলার মানে 6 বছর কমপ্লিট হয়ে যাবেন, তাদের রেগুলার পোস্টে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে যাওয়ার জন্য অথবা সিএইচও ক্যাডার পোস্ট ক্রিয়েট করে তাদের নিয়মিত করার জন্য। ধন্যবাদ। আর এছাড়া এই গেল আমাদের প্রথম